আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসার আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো মসুর ডালের বড়া। একবার এইরকমভাবে মসুর ডালের বড়া বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যায়। এখানে আমি একটা বাটির মধ্যে 5 চামচের মতন মসুর ডাল নিয়ে নিচ্ছি। এবার মসুর ডালটাকে নর্মাল জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। একটু দেখাই কতটা পেঁয়াজ আছে এখানে। দুই থেকে 3 ঘন্টা পরে দেখুন মসুর ডালটা অনেকটা ফেঁপে গেছে। মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কিন্তু খুব যে বেশি পেস্ট করা যাবে তা কিন্তু নয়, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবারে মসুর ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পরে কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজের উপরে লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে প্রথমে চটকে নিতে হবে। দিয়ে দিচ্ছি কুচানো আদা। মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। আর যে মশলাটা আমার বাড়িতে সব সময় বানানোই থাকে, সেই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব ধনেপাতা কুচি,
এবারে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে কিছুক্ষণ মেখে নেবার পরে এখানে আমি আন্দাজ করে বেসনটা দিয়ে দেব। বেসনটা দেবার পরে আবারও খুব ভালোভাবে এটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন। কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মসুর ডালের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এরকম লাল করে ভেজে তুলে নেব। আর যখনই আপনারা কোনো তেলে ভাজা করবেন, এরকম একটা পেতে কিনবেন, পেতের মধ্যে রাখবেন, দেখবেন এত সুবিধা, কোনো রকম তেল চিপচিপ করবে না, কিছু করবে না। একটা যদি আবার ওপরে টিস্যু পেপার দিয়ে দেওয়া হয় তাহলে তো আরও ভালো হবে। আমার আম্মু এই পেতেটা কিনেছেন শুধুমাত্র এই তেলে ভাজা তোলার জন্যই। আমার সকল প্রিয় সোনা পাখি বন্ধুদের আমার এই মসুর ডালের বড়া রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো টাটা।